নমস্কার, আমি সুদেষ্ণা দে। বাই প্রফেশন আমি একজন স্কুল টিচার। তো ইভোকে আমরা নিই ওই কোভিডের সময়। তখন হাই বন্ধুরা, নমস্কার আর শুভ সন্ধ্যা। আজ আমার একটা খুব আনন্দের দিন। আজকে 18 এপ্রিল 2025 শুক্রবার। আজকে আমি নিমন্ত্রিত। আজ ইভোর জন্মদিন, 4 বছরের জন্মদিন। আজকে অনেক দিন বাদে ইভোকে দেখতে পাবো। ইভো আমারই এক প্রাক্তন স্টুডেন্ট, ব্ল্যাক ল্যাব্রাডর। আজকে ওর 4 বছরের জন্মদিন। তারই পেট প্যারেন্টসের ডাকে, সুদেশনাদি আর স্কাই এদের ডাকে আমি চলে এসেছি লেক মলের এখানে ইভোর বাড়িতে। খুব আনন্দ হচ্ছে, মজা হচ্ছে, আমি এক্সাইটেড, কারণ 1 বছর বাদে, পাক্কা 1 বছর বাদে আমি ইভোকে দেখতে পাবো। আমি জানি না ও কতটা এক্সাইটেড থাকবে, কিন্তু আমি এক্সাইটেড। তবে একটা জিনিস, ও আমাকে দেখে আগের মতো, যেটা আমি ফিল করছি, ও রাদার আমাকে দেখে আগের মতো ও সেই লেজ নাড়াবে, গোল গোল করে ঘুরবে, গায়ে উঠবে, লাফাবে, আবার ওকে স্টপ স্টে বললে দাঁড়িয়ে পড়বে, আবার গা ঝাড়া দেবে। মনে হয় তাই হবে। তো যাই হোক, সেকেন্ড ফ্লোরে চলে এসেছি। দেখা যাক কি হয়। আর এর সাথে সাথে আজকে আমার একটা প্ল্যান আছে, যে সুদেশনাদি আর স্কাইকে আমি বলবো যে, যেটা মানে এতদিনে আমায় ওদের থেকে রিভিউ নেওয়া হয়নি, তো কীরকম কি এখন ফিল করছে, কেমন আছে ইভো, সত্যি কি ট্রেনিং, বা ওর ট্রেনিং দেওয়ার ফলে টানা 1.5 বছর আমি ওর ট্রেনিং করিয়েছি, দেওয়ার ফলে ওর আদেও কি কোনো উপকার হয়েছে, সেটা এই ভিডিওর প্রায় শেষের দিকে থাকবে। এটা একটু লেন্দি ভিডিও হয়েছে, 7 মিনিটের। এই তো ফাইনালি ইভো, সেই একই চেনা মুখ, সেই একই অ্যাটিটিউড। এই তো স্কাই এসে গেছে, ধরার দরকার নেই, সেই গোল গোল করে লাফানো, খুব ভালো। হ্যাঁ, এই তো খুব ভালো, সেই আনন্দ। হ্যাঁ, চিনতে পেরেছে। গত বছরেও এরকম করেছিল সেম, এই বছরেও তাই। যাই হোক, আরও অনেক কিছু অবলাদের ব্যাপারে বলবো পরে। হুম আহ, তো ঠিক আছে, ঠিক আছে। আহ, তো ইনি হচ্ছেন সুদেশনাদি, আর এ হচ্ছে স্কাই, ইভোর দিদি, হিউম্যান দিদি। তো চলো এবার ফাইনালি আমরা একটু ওয়েট করে কেক কাটিংয়ের জায়গায় চলে আসি। অলরেডি কেক সাজানো আছে, মোমবাতি জ্বলছে, আর এই সমস্তগুলো হচ্ছে ইভোর একদম গিফট। হুম স্কাই এখন বার্থডে বয়েজের যে গান, সেটা চালাতে ব্যস্ত। আর এই ইভো বাবু মহারাজা, ও আমার পাশে কোলে বসে আছে। ঠিক আছে, এই যে নীল শাড়ি পরা দিদি হচ্ছেন, যে উনি ইভোকে খুব ভালোবাসেন, যত্নও করেন। ঠিক আছে, তো ফাইনালি আমরা কেক কাটবো। সুদেশনাদি, সুদেশনাদি কেকটা কাটুক। ঠিক আছে, আসলে বেশি কিছু বলার নেই, জানেন তো বন্ধুরা। এই অবলা প্রাণী, অবলাদের নিয়েই তো আমার কাজ। তো মানে কি বলবো আর, এই ছবিতে দেখুন মজা আনন্দ, বাকি নয় পরে শুনবেন। আর ও ছবি তুলতে দেয় না, তাই টুক করে ছবি তুলে নিয়েছি। নমস্কার, আমি বিশ্বনাথ। যারা জানেন তারা তো জানেনই, যারা জানেন না তাদের জন্য আমি কলকাতা জুড়েই ডগ ট্রেনিং করাই বাড়িতে গিয়ে। বাই প্রফেশন আমি একজন ডগ বিহেভিয়ারিস্ট, সার্টিফাইড ডগ ট্রেনার। আজ 4th ইয়ার ইভোর বার্থডে। ভিডিওতে তো ইভোকে দেখেইছেন। আজ আমি এখানে লেক মলের এখানে ইভোর বাড়িতে এসেছি। তো ইভোকে আমরা নিই ওই কোভিডের সময়। তখন ওকে 42 দিন বয়সে আমরা নিই। কিন্তু আমরা পেট এর আগে আমাদের বাড়িতে ছিল না, সেই জন্য এক্স্যাক্টলি কী ট্রেনিং ওকে করা উচিত সেটা আমরা বুঝতে পারিনি। তো অনেক ট্রেনার আমরা অনেককে বলেছি, দু একজনকে অ্যাপয়েন্টও করেছি, কিন্তু দেখেছি যে ওর কোনো লাভ হচ্ছে না। ও ইন দ্য মিন টাইম ভীষণ ও হাইপার অ্যাক্টিভ। ও বেশ কয়েকবার বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল।
এবং ওকে ফিরিয়ে আনতে আমাদের প্রচণ্ড অসুবিধে হয়েছিল। কামড়ে দিয়েছে এদিক ওদিক, আহ, রাস্তায় নিয়ে গেলে খুব টানাটানি করতো। তো এই অবস্থায় আমরা বিশ্বনাথের খবর পাই। তো ওনাকে আমরা ডাকি, উনি ইবোকে ট্রেনিং শুরু করেন। তখন ইবো পাস্ট 1.5 ইয়ার্স, এবং ততদিনে ভীষণ আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছিল। তো সেই অবস্থা থেকে ওনাকে আমরা ডাকি ইবোকে দেখার জন্য। তো তারপরে উনি 1.5 বছর ইবোকে ট্রেনিং করেন। তো এই 1.5 বছর পর আমরা দেখি যে ওর অনেক বিহেভিয়ারে চেঞ্জ হয়। এই পালিয়ে যাওয়া ব্যাপারটা, এখন আমাদের দরজা খোলা থাকলেও ও কিন্তু বেরিয়ে যাওয়ার চেষ্টাটা করে না, ও কিন্তু বসে থাকে, ভেতরে বসে থাকে। এবং এবং হ্যাঁ, স্কাই বলবে। আমি হচ্ছে স্কাই, আমি একটু জোরে বল, শোনা যাবে না। আমি হচ্ছে স্কাই। আমি কলেজে পড়ি, 2 মাস পরে আমার কলেজ শেষ হবে, স্পোর্টস ম্যানেজমেন্ট নিয়ে পড়ছি। আর আমি ইবোকে নিয়ে যাই আমি সকালবেলা। ইভেন এখন এত ভদ্র হয়ে গেছে, ওকে লাইক লিশ ছাড়াও, ওকে যদি লিশ আমি খুলেও দিই ও আর পালায় না। ভেরি বিগ ইমপ্রুভমেন্ট। আর রাস্তায় ও, আমি যেটা ওর কাছ থেকে শুনি, ওর পাশেই হাঁটে, টানাটানিটা করে না, পাশেই হাঁটে। টানাটানি করে না, কিছু করে না, খুব ভদ্র হয়ে গেছে। এটা খুব সারপ্রাইজিং। ঠিক আছে, এনি আদার আর কিছু যদি বলার থাকে? না, আর কিছু আপাতত বলার নেই। ঠিক আছে বন্ধুরা, আজ এই অবধি, আবার পরে দেখা হবে।